ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মতের আরেকটা পরিচয় হলো এরা আল্লাহর অনুগ্রহ তালাশকারী হবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনার উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হলো ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে আলোচনা হচ্ছে, খুশি না আপনারা? শুনতে চাননি? সবাই শুনতে চান? প্রত্যেকটা কথা শুনবেন। এটা আল্লাহর কথা বলতেছি, কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা হচ্ছে। এটা কোনো কাল্পনিক কিচ্ছা কাহিনী না। মনোযোগ দিয়ে শুনেন প্রত্যেকটি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ সমাপ্ত করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বাহির হয়ে যাও, জমিনে বিচরণ করো, বাহির হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিকের সন্ধানে বাহির হয়ে যাও। আমরা নামাজ পড়িয়া দান কাটা যাই না নামাজ বাদ দিয়া দান কাটা যাই? আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করিয়া দান খাটার যাও, নামাজ শেষ করে ব্যবসায় যাও, নামাজ শেষ করে তুমি লেনদেনে যাও, নামাজ শেষ করে তুমি দুনিয়াবি কাজে যাও। আর আমরা ফজরের পরে দান খাটায় যায় ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ে মহিলারা কাজ যারা দান খাটে, কাজের লোকরে বাত রান্দা দেয় ঠিকই ফজরের আগে, কিন্তু ফজরের নামাজ অনেক মা বোনেরা পড়ে না। স্বামীরে যেভাবে ডরায় এইভাবে আল্লাহরে ডরায়নি। আল্লাহরে ডরাইলে কইল নে আগে নামাজ, এরপরে চুলাত আগুন। বলেন ঠিক কিনা? অবশ্যই বাবার আমার, ভাইয়ের আমার, আগে নামাজ এরপরে দুনিয়াবি কাজ। আগে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। নামাজ পড়ে তালাশ করবেন না, না পড়ে তালাশ করবেন? নামাজ পড়ে তালাশ করার কথা আল্লাহ পাক বলছেন। কেউ যদি নামাজ পড়ে ব্যবসায় যায়, নামাজ পড়ে দান খাটা যায়, ঠাটা ফুরা মরতো না। হেফাজতের মালিক কে? আরো জীবন কে? এই ঠাটারে আটকানোর মালিক কে? আজকে গতকালকেও টাটা ফুইরা দুইজন মারা গেছে। আজমিরি শিপ্পা, তিনজন না দুইজনই দেখলাম পত্রিকায়, যে টাটা ফুইরা আজমিরি দুইজন নাই গতকালকে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ে হাওরে যান, আপনার হেফাজতকারী কে? আল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু জমিনে বাহির হলে হবে না, আল্লাহর অনুগ্রহ শুধু তালাশ করলেই হবে না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাক শিখাইয়া দিচ্ছেন তোমরা কি করতে হবে। হাওরে যাইয়া, ব্যবসার মধ্যে যাইয়া কি করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি করে আল্লাহর জিকির চালাইয়া যাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা জিকির করি না, জিকির ছাড়ছি, জিকির ছেড়ে দিয়েছি। এখন আমরা জিকির করি না, শুধু ব্যবসা করি, শুধু কাস্টমার খুঁজি। কাস্টমার আসে না কেন? মাল শেষ হয় না কেন? লাভ বেশি হয় না কেন? মাল বেশি বিক্রি হয় না কেন? এই দান্দায় সারাদিন যায়। চৌধুরী বাজার
ছাসি বাজার যারা যায় এরা জিকির করে না কাস্টমারের দিকে মুখের দিকে খালি তাকায়, আয় না খেনে নেয় না খেনে, মাল শেষ হয় না খেনে। আল্লাহ পাক বলছেন নামাজ শেষ করো, ব্যবসায় যাও, ব্যবসায় যাইয়া আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আর কলব দিয়া সবসময় আল্লাহর জিকির করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা জিকির জারি রাখতে পারো ব্যবসায় যাইয়া, তোমাদের ব্যবসার মুনাফা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জিরে বলুন না সুবহানাল্লাহ। জমিনে ধান কাটা যাওয়ার পরে যদি জিকির চালায়, তাইলে এই দানের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন কে? আল্লাহ। খালি হইব সুসুই গেছে, খালি হইব খরচ বেশি, শুধু বলবে অজুহাত আর অজুহাত, কিন্তু কলব দিয়ে হাওরে জমিনের আইলে কোনোদিন জিকির করতে শুনছনি? সুযোগ পাইলে সোনা বন্ধুর গান শুরু করলে আসেনি না নাই? মমতাজের গান ধরে আর 10-12টা মিল্লিয়া কি জামাতের সহিত গান শুরু করে, আসেনি না নাই? আল্লাহ পাক বলছেন জমিনে যাইয়া জিকির করো, ব্যবসায় যাইয়া জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হবে সফল, বিজয়ী, আমার নিয়ামত প্রাপ্ত হবে। জিরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর সাহায্য চাও, আমি তোমাদের জন্য যথেষ্ট। তুমি অভাবে থাকো, সাহায্য চাইবা কার কাছে? আজকে দেখা যায় মানুষ ঋণগ্রস্ত হওয়ার পরে, অভাবী হওয়ার পরে, মানুষ অভাবের কারণে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। মানুষ তার ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ায় এমনভাবে বিচরণ করে, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, জিকির থেকে সরে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন না না না, তোমাদেরকে আমি সুখ দিয়াও পরীক্ষা করি, দুঃখ দিয়াও পরীক্ষা করি। সুখের পরীক্ষা কঠিন না দুঃখের পরীক্ষা কঠিন? বলেন। দুঃখের পরীক্ষা, সবাই বলেন যে দুঃখের পরীক্ষা কঠিন, কিন্তু না, দুঃখের পরীক্ষা সহজ, কিন্তু সুখের পরীক্ষা হচ্ছে কঠিন। বিপদে পড়লে গরু জবাই করে সদকা দেয়, দুঃখে পড়লে ছাগল জবাই করে সদকা দেয়, সুখে পড়লে গরু জবাই করে বাচ্চা দেয়নি না। হুজুর দিয়া কোরআন শরীফ খতম পড়ায়, মুসিবতে পড়লে দোয়া ইউনুস পড়ায়, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, মুসিবতে পড়লে এবছর এতেকাফে এক লোক এতেকাফে ঢুকে আমারে হুজুর, আমার আজকে এবারের এতেকাফের নিয়ত হইল, আমার ছেলের উপরে আন্তাজি মামলা করছে, মামলা থেকে উদ্ধারের লাগে এতেকাফ হয়েছি। এতেকাফের মধ্যে আমি কই করা তো যাই যাচ্ছে, যে কোনো নিয়তে এতেকাফ করা যায়, কিন্তু পরীক্ষা হচ্ছে সুখ দিয়া কঠিন। আপনি সুখে পড়ে আল্লাহকে কি পরিমাণ আপনি আল্লাহর সাহায্য চাইতেছেন, এটাই হলো আসল কথা। আপনি আগে অভাবী ছিলেন, গড় ছিল না, আল্লাহ গড় দিছে, সন্তান ছিল না, সন্তান দিছে, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, আল্লাহ পাক দান করছে। এখন এই সম্পদ পাইয়া ঘরের ভিতরে বাথরুম, ঘরের ভিতরে ওযুর ব্যবস্থা, ঘরের ভিতরে টাইলসওয়ালা রুম পাইয়া ফজরের নামাজের সময় ঘুম ভাঙে না। সুখে পড়ার পরে যদি মানুষ পাপ কাজ ছাড়ে না, হারাম কাজ ছাড়ে না, তার খাদ্য যদি ফ্রেশ করতে পারে না, সুখে পড়ার পরে এর চেয়ে বড় কঠিন পরীক্ষার হইতে পারে না। আল্লাহ পাক মানুষের সুরতের দিকে তাকান না, মানুষের মনের দিকে তাকান, সে পরিবর্তন হয়েছে কিনা, তার নিয়তের দিকে তাকান, পরিবর্তন হয়েছে কিনা। সামগ্রিকভাবে আমাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করার দরকার আসেনি না না? আরো জোরে বলুন, আসেনি না না? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখা যায় এক একজন সাহাবীর জীবন ধারা ছিল এক এক রকম। কেউ মুসলমানিত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছেন অকাতরে, জিহাদের ময়দানে গেছেন, বাড়িতে আর ফিরত আসেন নাই,
বাচ্চার মুখ দেখেন নাই, মা বাবার মুখ দেখেন নাই, সন্তানের মুখ দেখেন নাই। ইসলাম রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করে গেছেন, স্ত্রীর মুখ এসে আর দেখেন নাই। এক একজন সাহাবীর জীবনী তালাশ করলে দেখা যায় কত কষ্টের জিন্দেগি, কত কষ্টের জিন্দেগি। একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত পেটে খাবার জুটে নাই। কত কষ্টের জিন্দেগি ছিল সাহাবায়ে কেরামের। এরপরে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, হারাম খাদ্য ভক্ষণ করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, ঘুষ খান নাই, সুদ খান নাই, ধোঁকাবাজি করেন নাই। সাহাবায়ে কেরামের জীবনটা ছিল এত কষ্টের যে কোনি পেটের খিদা সহ্য হইত না। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আফজলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়তেছেন। এই টাইমে কিন্তু আজান হয় নাই, আজান হয় নাই, নামাজ পড়তেছেন। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। যাইয়া বলেন, আবু বকর, এই টাইমে তো নামাজের আজান হয় নাই, তুমি এখন কোন নামাজ পড়ো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, তোমাকে বলতে হবে কোন নামাজ পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এখন আমি মসজিদে আসছি, পেটের খিদায় দাঁড়াইতে পারি না, বসতে পারি না, পেটের খিদায় দাঁড়াইতে পারি না, বসতে পারি না। আমি মসজিদে নববীতে আসছি রে ওমর, নামাজে দাঁড়াইলে পেটের খিদা দূর হয়ে যাবে, এই জন্য মসজিদে আসছি, নামাজ পড়ব। সাহাবায়ে কেরামের কত কষ্টের জীবন, এই জীবনীগুলি আমাদেরকে শুনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি তো শুনলাম আমি কেন আসছি, এবার তুমি বলো তুমি কেন আসছো, এখন তো আর আজান হয় নাই। ওমর বলেন, আবু বকর রে, আমিও তো আসছি, পেটের খিদায় দাঁড়াইতে পারি না, আমার ঘরেও তো চুলায় আগুন জ্বলে না, কত কষ্টের জিন্দেগি। दिन अहमद डूब रहा है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। नबी साहाबाए केरामेर तो কষ্টের জিন্দেগি, ওই ধরনের কষ্ট তো আমরা করি না। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব মসজিদের ভিতরে ঢুকছে, দেখেন 2 জন নামাজ পড়তেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। বললেন, তোমরা 2 জন কোন নামাজ পড়তেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন পেটের খিদা দূর করার জন্য নামাজে দাঁড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসছেন? তোমরা শুধু উপবাস, আমি না, আমিও তো আসছি, আমিও যাতে নামাজের মাধ্যমে পেটের খিদা দূর হয়ে যায়। এত কষ্টের জিন্দেগি। ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সবাই আমার সাথে বলেন, ও গো
আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে যাব মদিনাতে স্বপ্নে সে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমন মদিনাতে স্বপ্নে সে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরার দেহ তাকে বাংলাদেশ নবী দেহ তাকে বাংলাদেশ অন্তর সোনার মদিনা প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে যাব মদিনাতে স্বপ্নে সে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা সবই কিছুই বলতে পারি নবী সবই কিছুই বলতে পারি আপনাই ভুলতে পারি না প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওগো দেখানোর জন্য সম্মেলন করে লোক দেখানোর জন্য তারা জমায়েত হয় কিন্তু আজকে যখন মুনাজাত নিয়ে হাত উঠানো হলো কোন বিবেকে সে স্টেজ থেকে উঠে গেল সে একটু বিবেক খাটাইল না আমার উঠা মানে এই দোয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই দোয়াকে অবহেলা করা সুন্নতকে ইহানত করা কারণ সে তো সঘোষিত পণ্ডিত আর আল ইহানাতু সুন্নাতে কুফরুন একটা সুন্নতকে অবজ্ঞা করলে সাথে সাথে সে কাফির হয়ে যায় বাবার আমার ভাইয়ের আমাদের প্রত্যেক কাজ হতে হবে আল্লাহর জন্য যেটা বলুন কার জন্যে আল্লাহর জন্যে বরকত শূন্য কাজে যাইতে নাই আল্লাহর গজব যেখানে পড়ে সেখানে যাইতে নাই 26 তারিখ ঢাকাতে গাজাবাসীর জন্য ফিলিস্তিনের জন্য মুসলমানের জন্য মুসলমানরা ঢাকাতে যাবে 26 তারিখ যাবে সেখানে গেলেই ইমানের স্বাদ পাবেন সেখানে থাকবে মুনাজাত কি থাকবে মুনাজাত সেখানে থাকবে নবীর উপরে দুরুদ ও সালাম সেখানে থাকবে চোখের পানি
এখানে কোনো লোক দেখানো অনুষ্ঠান হবে না, এখানে কোনো দলকে ফোকাস করার জন্য হবে না, তার গোত্রকে ফোকাস করার জন্য হবে না। এখানে আল্লাহর ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা হাজির হবে 26 তারিখ। বলেন মারহাবা। রহমানের বান্দারা যাবে। তাই আমাদের উচিত আমরা এমন কাজে যাব যে কাজে থাকবে আল্লাহর দয়া। কি থাকবে? দয়া। আমরা এমন স্কলারের প্রয়োজন নাই যে স্কলারের ভিতরে থাকবে এজিদি আকীদা। এমন পণ্ডিতের কাছে যাব না যে পণ্ডিতের ভিতরে থাকবে এজিদ বেহেশতি। নাউজুবিল্লাহ বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এরপরে ওয়া ইবাদুর রহমানের কাজ হলো ওয়ামিলা আমালান সালেহা। রহমানের বান্দারা শুধু আমল করবে না, এই কাজটা হবে ভালো কাজ। ভালো কাজ কাকে বলে? যে কাজের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন ওই কাজের মধ্যে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের, রাসূল যে কাজে খুশি ওই কাজের মধ্যে যাবে। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন। বাবারা আমার, ভাইয়ের আমার, ওয়া ইবাদুর রহমান যারা, তারা ভালো কাজ করবে। কি কাজ করবে? ভালো কাজ করবে। আমাদের দেশের মানুষ ভালো কাজকে ফোকাস করে, তার ভিতরে তাকে শয়তানি আসেনি না নাই? ওই 26 তারিখ গেলে বুঝতে পারবেন পার্থক্য, কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। যে ব্যক্তি দোয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, টোটাল প্রোগ্রামটা হয়ে গেছে কলঙ্কিত। বলেন ঠিক কিনা? ভালো কাজকে নেগলেক্ট করা যাবে না, একটা মুস্তাহাব আমলও যদি হয়। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। যদি আপনার মধ্যে থাকে তওবা, আপনার মধ্যে থাকে ঈমান, আপনার মধ্যে যদি থাকে ভালো কাজ, আপনার মধ্যে যদি থাকে ভালো কাজ। আসছেন নি? আসছেন? আলহামদুলিল্লাহ, তাকবীর দেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন। আপনারা যারা এখনো বাড়ি করে আসেন, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের মুবারক মুতাবারক আজকের শান জান্নাতুল বাগানের মুহতারাম মুতাওয়াজ্জিহুর রহমান ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে শুভ আগমন করবেন। আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তে আলোকিত মুখ, ইসলামের ঘনিষ্ঠ প্রচারক হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহের ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে শুভ আগমন করবেন। সবাই হুজুরের আগমনে তাকবীর দিয়ে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাইলে হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাইলে হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুরের আগমন। নারায়ে তাকবীর। এখানে যারা কারিগরে প্রাণ করে রাস্তাঘাটে এই মহারাজ সময় কাটাচ্ছেন, আজের না করে